অভিষেকেই কালো ইতিহাস আরবেলোয়ার। কোপা দেল রের থেকে লজ্জার বিদায় রিয়াল মাদ্রিদের। দেখুন, রিয়াল মাদ্রিদের সমর্থকরা হয়তো ভাবছেন ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখছেন তারা, চোখ খুললেই সব ঠিক হয়ে যাবে। তবে আপাতত স্প্যানিশ জায়ান্টদের এই দুঃসময় শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। জাবি আলোনসোর 7 মাসের সংক্ষিপ্ত অধ্যায়ের পর আলভারো আরবেলোয়ার শুরুটা এর চেয়ে হতাশার হতে পারত না। লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে আশার বাণী শুনিয়েছিলেন, তবে আজ পরীক্ষাতেই ব্যর্থ হলেন তিনি। নামের ভারে যোজন যোজন এগিয়ে থেকেও প্রতিপক্ষের বিপক্ষেও জয় পেল না রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের শেষ 16তে স্পেনের দ্বিতীয় সারির দল আলবাসেতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আগের আসরের রানার্স আপ রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে নিজেদের মাঠে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে 3 গোলে হারিয়ে অঘটনের জন্ম দিল পুস্কে ক্লাবটি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর মতো এই ম্যাচেরও 3টি গোল এসেছে যোগ করার সময়ে। 42 মিনিটে আলবাসেত এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে যোগ করার সময় 3 মিনিটে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। তারপর 82 মিনিটে আবার পিছিয়ে পড়ে আরবেলোয়ার দল। ইনজুরির সময় শুরুতেই আবার সমতায় ফিরে রিয়াল, তবে 3 মিনিট পরপরই সফরকারীরা চরম হতাশায় ডুবিয়ে জয় নিশ্চিত করে আলবাসিত। স্পেনের দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় আলবাসাতের অবস্থান 17তম স্থানে, অবনবন অঞ্চল থেকে মাত্র 1 পয়েন্ট দূরে। 2020-2021 মৌসুমে আলকোয়ানোর পর এই প্রথম লা লিগার বাইরে কোনো দল কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদকে বিদায় করল। 2021 সালের জানুয়ারিতে জিনেদিন জিদানের অধীনে তৃতীয় স্থানের আলকোয়ানোর কাছে 10 জনের দল নিয়ে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই স্মৃতি যেন আবার ফিরে এলো। এছাড়া আলভারো হয়ে গেলেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের প্রথম কোচ, যিনি ক্লাবটি ডাগ আউটের অভিষেক ম্যাচেই কোপা দেল রেতে হেরে বিদায় নিলেন। সুপার কাপে বার্সেলোনার কাছে শিরোপা হারানোর পর কোপা দেল রে থেকেও ছিটকে পড়া সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি টানা 2 মৌসুম শিরোপা ছাড়া শেষ করার সংখ্যায় আছে। আলবাসেতের বিপক্ষে আসন্ন লা লিগা ম্যাচের কথা মাথায় রেখে আরবেলোয়া এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, থিবো কুর্তোয়া ও জুট বেলিংহামকে বিশ্রামে রাখেন। পাশাপাশি একাডেমি থেকে হোর্হে সেস্তুরা ও ডেভিড হিমেনসনকে একাদশে রাখেন 42 বছর বয়সী এই কোচ। হারের পর সব দায়ভার নিজের কাঁধে নেন রিয়াল মাদ্রিদের এই কোচ। ম্যাচ শেষে তিনি বলেন, এই ফলাফলের জন্য যদি কাউকে দায়ী করা হয় তবে সেটা আমি নিজেই। একাদশ নির্বাচন, খেলার ধরন পরিবর্তন সব সিদ্ধান্তই আমার ছিল।